ডাল শুক্তানি, শুক্তো ডাল, আবার অনেকেই এটাকে তেঁতোর ডালও বলে থাকেন। সে যে যাই নামে জানুক না কেন, গরমকালে সাদা ভাতের সাথে এই ডাল খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এখানে আমি 100 গ্রাম মুগের ডাল শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। আপনারা এই ডালটা কিন্তু মটর ডাল দিয়েও করতে পারেন। যখন ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এটাকে ভালো করে ধুয়ে কুকারে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। তার আগে এই যে ফেনাটা উঠে আসছে সেটাকে ফেলে দেবো। তারপর আমি কুকারে 2 থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে। এরপর কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল স্পুন। এখন আমরা উচ্ছেগুলোকে ভেজে নেব। এখন উচ্ছের মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে উচ্ছেটাকে আমরা ভেজে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের 2-3টে উচ্ছে ব্যবহার করেছি। আপনারা উচ্ছে বা করলা দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। দেখুন উচ্ছেটা একটু লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ডাঁটা। এখানে আমি 4টে ডাঁটা ব্যবহার করেছি বড় সাইজের। ডাঁটা দিয়ে মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নেব। ডাঁটা খুব বেশি ভাজার দরকার পড়ে না, কারণ খুব বেশি ভাজলে ডাঁটা তেতো হয়ে যায়, ডাঁটার স্বাদ নষ্ট হয়ে যায়। তো দেখুন 1 মিনিটের মতো ভেজে নিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন কড়াই আবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এখন আমি লাউগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি একটা ছোটো লাউয়ের অর্ধেকটা পরিমাণ লাউ এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। লাউগুলো 1-1.5 মিনিটের জন্য একটুখানি ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর এইদিকে দেখুন আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন এই সেদ্ধ করে নেওয়া ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি লাউগুলো দিয়ে আরও একটা সিটি আমরা দিয়ে নেব ডালের মধ্যে। সিটি দেওয়ার আগেই যখন প্রেসার কুকারটা শ করবে তখনই নামিয়ে নেব। পুরো সিটি দেওয়ার কোনো দরকার নেই, নাহলে কিন্তু লাউগুলো একদম গলে যাবে। তো দেখুন আমাদের লাউ সেদ্ধ হয়ে গেছে। এখন এই গরম ডালের মধ্যে আমরা উচ্ছে আর ডাঁটাটা দিয়ে দিচ্ছি। এখন আমরা কিন্তু আর সিটি দেব না। গরম ডালের মধ্যে উচ্ছে ডাঁটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কুকারের ঢাকনা লাগিয়ে আমরা রেখে দেবো। গরম তাপেই কিন্তু উচ্ছে আর ডাঁটা একটুখানি রান্না হয়ে যাবে। এরপর আমরা ডালটা ফোড়ন দেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গ্রেট করে নেওয়া আদা। আপনারা চাইলে আদা বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আদাটাকে কয়েক সেকেন্ডের জন্য একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টেবিল স্পুন কালো সর্ষে, 1/4 টেবিল স্পুন এখানে দিয়েছি রাঁধুনি আর একটা তেজপাতা। ফোড়নটাকে 20-30 সেকেন্ড খুব ভালো করে ভেজে নিলাম। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। যেহেতু ডালের মধ্যে আমি এখনও কিন্তু হলুদের ব্যবহার করিনি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া ডাল আর সবজিগুলো। প্রেসার কুকার ধুয়ে আরও 2 কাপের মতো জল এখানে আমি অ্যাড করলাম। এই ডালটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয় না, আমি মিডিয়াম রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। খুব বেশি যদি আপনাদের পাতলা পছন্দ হয় তো পাতলা, বা গাঢ় যদি পছন্দ হয় তো গাঢ়ও করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, আর এটা আমি 1/2 টেবিল স্পুন রাঁধুনি হামানদিস্তায় এইভাবে পিষে একদম গুঁড়ো করে নিয়েছিলাম, মানে জল দিয়ে পিষে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ঘি। তো ব্যাস আমাদের ডাল শুক্তানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে স্টিমে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে ডালের মধ্যে রাঁধুনি ঘিয়ের ফ্লেভার খুব ভালো করে চলে আসে। তারপর গরম গরম ভাতের সাথে এই ডাল শুক্তানি সার্ভ করব। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিয়ে দেবেন।